নমস্কার দর্শক মণ্ডলী, আপনাদের কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপগিরি আজকে একটি প্রতিবেদন করছি। প্রতিবেদনটির বিষয় হাসিনা জমানা বাংলাদেশে শেষ হওয়ার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে দেশ শাসনের কাজে উনি নেমেছেন এবং ভারতবাসীর পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই, যাতে উনি ভালো পদক্ষেপ নিয়ে ভালো কাজের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতবর্ষ এবং অন্যান্য দেশের সঙ্গে আন্তরিক এবং সুসম্পর্ক রেখে যাতে উনি ওনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করেন, এই আশা আমরা অবশ্যই ওনার কাছে রাখতে পারি। এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও ওনাকে শুভেচ্ছা জানানো হয়েছে এক্স হ্যান্ডেলে, এবং তার সঙ্গে সঙ্গে ওনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অবস্থিত যে সমস্ত সংখ্যালঘু পরিবার এবং সংখ্যালঘু মানুষজন আছে তাদের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার দিকটিকেও কিন্তু ওনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। আজকে যে প্রতিবেদনটি আমরা প্রকাশ করছি বা আলোচনা করতে চাইছি, বিষয়টি আজকের আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক বর্তমান পত্রিকায় একটি প্রথম পেজে একটি প্রচ্ছদ ছাপা হয়েছে। সেখানে বলা হচ্ছে, ইসলামিক বালাস্থানের লক্ষ্যে জামাত। যে জিনিসটা আমরা অনেক দিন আগে থেকেই অনুভব করতে পেরেছিলাম, আজকের প্রথম সারির দৈনিক বর্তমান পত্রিকার প্রথম পাতাতে ছাপা হয়েছে যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে যেভাবে ধর্মীয় উগ্র মৌলবাদী গোষ্ঠী তারা শাসন ক্ষমতার ভাগ করে নিতে চায় এবং সংখ্যালঘু মানুষজনের উপরে তারা অত্যাচার নামিয়ে এনেছে। তাদের বাড়িঘর, হোটেল, রেস্তোরাঁ, ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগের মাধ্যমে এক ভয়ের বাতাবরণ, হরর পরিস্থিতি তৈরি করেছে। যে পরিস্থিতিতে সংখ্যালঘুদের ওখানে টেকা দায় এবং তাদেরকে দেশ ছেড়ে যাতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, তার একটা অপরচুনিটি তাদের পক্ষ থেকে তৈরি হয়েছে এবং এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলনের অভিমুখ থেকে হাইজ্যাক করে তারা কিন্তু তাদের নিজস্ব পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু সচেষ্ট হয়েছে এবং অনেকাংশে তারা এটাতে সফল হয়েছে। যেভাবে সরকারি জায়গায় ধ্বংস করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটতরাজ চালিয়েছে, সংখ্যালঘুদের বেছে বেছে সংখ্যালঘুদের এবং বিরোধী আওয়ামী লীগ যারা সদ্য প্রাক্তন শাসক দল থেকে ক্ষমতা হারিয়েছে তাদের নেতাদের ধরে ধরে বাড়িতে অগ্নিসংযোগ, মারধর, পিটিয়ে মেরে ফেলা, এই যে একটা নারকীয় একটা নৈরাজ্য জিনিস তৈরি হয়েছিল বাংলাদেশে, এটা আমরা দেখতে অভ্যস্ত আফগানিস্তানে যে জিনিসটা ঘটছিল, আজকের আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও সেই একই ঘটনা ঘটছে। এটা ভাবতেও আমাদের কেমন একটা খারাপ লাগে, কারণ যে সিচুয়েশান, যে পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে, সেখানে কিন্তু কখনোই এই ধরনের জিনিস চলতে পারে না এবং চলাটা উচিত নয়। কিন্তু এখানে ছাত্রদেরকে সামনে রেখে কিছু কায়েমি গোষ্ঠী তারা তাদের আসল রূপ কিন্তু বেরিয়ে এসেছে। তারা তাদের কাল চরিত্রকে প্রকাশ করতে শুরু করেছে এবং দাঁত নখ বের করতে শুরু করেছে যে তাদের প্রকৃত উদ্দেশ্য কী। ছাত্রদের আড়ালে থেকে তারা কিভাবে তাদের উদ্দেশ্যকে সফল করতে চায় তার একটা রূপ বা তার একটা পরিকল্পনা কিন্তু আজকের ফাঁস হয়েছে বর্তমান পত্রিকায়, যেখানে প্রথম পাতায় প্রচ্ছদে লেখা হয়েছে, আমি একটু দর্শক বন্ধু আপনাদের শোনাচ্ছি কি লেখা হয়েছে। ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক ও
ধর্মীয় প্রতিষ্ঠান আর ভারত বিরোধী অংশ হাইজ্যাক করেছে। যারা ভারত বিরোধী অংশ হাইজ্যাক করেছে ছাত্র আন্দোলনকে, তবে তারই পরিণতিতে অগ্নিসংযোগ, লুটতরাজ আর সংখ্যালঘু নির্যাতনের নামে এই নৈরাজ্য। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর 20 আকারে বিকশিত হয়েছিল এই পরিস্থিতি। আর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হতেই দাঁত নখ বের করতে শুরু করে ফেলেছে মৌলবাদীরা। সমাজ মাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের একটাই দাবি, এবারে গজওয়াতুল হিন্দ শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলা স্থান। সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের একটা বড় অংশ ও বিহারের কিষানগঞ্জ, কাটিহার, নেপালের ঝাপা, মায়ানমারের রাখাইন ও আরাকান অঞ্চল এবং আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলা স্থান কাঙ্ক্ষিত এই এলাকা আদায়ের জন্য তারা এখন থেকে নেট দুনিয়া এবং ফেসবুকের এক্স মাধ্যমে তারা কিন্তু প্রচার অভিযান শুরু করেছে এবং তাদের মানচিত্র তারা প্রকাশ করেছে যে তারা আগামী দিনে এই বাংলা স্থানটাকে কিভাবে দেখতে চায় তার একটা রূপরেখা তারা প্রকাশ করেছে এবং তারা এও জানিয়েছে যে তাদের প্রস্তাবিত এই বাংলা স্থানের ভাষা কী হবে, আরবি এবং উর্দু। তার জন্য কিন্তু আজকের ইতিমধ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরের রাস্তার ধারে আরবি ভাষায় লেখাচিত্রে সাজানো হচ্ছে দেওয়াল ও প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন মাতব্বর ও এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা জানাচ্ছেন। গোয়েন্দারা বলছেন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকতুল জেহাদি ইসলামী, হুজি, জামাতুল মুজাহিদিন, বাংলাদেশে জেএমবি, হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ, কখনো মোগল স্থান, আবার কখনো মুসলিমাবাগ গঠনের কথা জানিয়েছে। এই নব্য সংস্করণের নাম হচ্ছে বাংলা স্থান। এই দাবি তোলার ক্ষেত্রে এহেন সংগঠনগুলির মধ্যে যোগসূত্র প্রকট হয়ে উঠেছে বলেই মনে করছেন গোয়েন্দারা। গোয়েন্দারা বলছেন গত দুদিন ধরে এই ধরনের তৎপরতা কিন্তু সমাজ মাধ্যমে, বাংলাদেশের সমাজ মাধ্যমে কিন্তু এটা চলছে। কোথায় যাবেন? একটা ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটার তাপে চাপে এবং আন্দোলনের যে রোষ, সেই রোষ থেকে যাতে দেশবাসীর কোনো ক্ষতি আর আগামী দিনে না হয় তার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। সেখানে আন্দোলনটা স্থিমিত হওয়ার পরিবর্তে আন্দোলন যে বহিরঙ্গ রূপ প্রকাশ পেয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙে দেওয়া, সংখ্যালঘুদেরকে প্রাণে মেরে ফেলা, তাদের বাড়িঘরে লুটতরাজ করা, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে হস্তক্ষেপ করা এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে তারা এই বাংলা ছেড়ে তারা চলে যেতে বাধ্য হয়, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং তার ফলস্বরূপ দেখা যাচ্ছে প্রচুর মানুষ তাদের জীবনকে তুচ্ছ করে সব বাড়িঘর ফেলে তারা ভারতবর্ষে ঢোকার অপেক্ষায় সমস্ত সীমান্ত এলাকায় তারা জড়ো হয়েছে এবং বিএসএফের কাছে তারা একটা জিনিস চাইছে যে বিএসএফের গুলিতে মারা যাব তো বাংলাদেশে আর ফেরত যাব না। আজকের যে ঘটনাটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম বা টিভিতে দেখলাম, যে জিনিসটা চোখে পড়ছে আমাদের, ভারতবর্ষে ঢোকার অপেক্ষায় কয়েক হাজার বাংলাদেশি মানুষ জড়ো হয়েছে, কিন্তু বিএসএফের কড়া প্রহরায় তারা এখানে ঢুকতে কোনোভাবেই সফল হয়নি। কিন্তু কতদিন এই বাঁধনে আমরা ওদেরকে বেঁধে রাখবো যদি না বাংলাদেশে শান্তি ফেরে? ভেতর থেকে যদি প্রত্যেক রাতই এক দুঃসহ রাত হিসাবে চলছে, সেখানে কি লুটতরাজ,
কি ধরনের অত্যাচার তাদের উপরে নেমে আসছে। ভারত সরকার তার সদর্থক প্রয়াস নিচ্ছে কিভাবে এই সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার সেটাকে রোখা যায়। তার জন্য ক্রমশ সেনাপ্রধান ফখরুদ্দিন জওয়ান এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে যিনি রয়েছেন মোহাম্মদ ইউনুস, ওনার সঙ্গেও কিন্তু ক্রমশ ভারত সরকার যোগাযোগ রেখে চলছে, যাতে আগামী দিনে সংখ্যালঘুদের উপরে কোনোরূপ কোনো অত্যাচার সংঘটিত না হয়। আজকে যে জামাত ইসলামী এবং অন্যান্য যে জেএমবি সংগঠনের যে যারা সদস্যরা, তাদের যে পরিকল্পনা কিভাবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, সমগ্র পশ্চিমবঙ্গ, কোনো অংশ বাদ নয়, সমগ্র পশ্চিমবঙ্গ, ওড়িশার কিছুটা অংশ, বিহারের কিছুটা অংশ এবং নেপালের ঝাপা, তৎসঙ্গে আসামের কিছুটা অংশ, মেঘালয়ের কিছুটা অংশ, ত্রিপুরার কিছুটা অংশ, মণিপুরের কিছুটা অংশ, মিজোরামের কিছুটা অংশ নিয়ে এবং তার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ, মায়ানমারের রাখাইন উপত্যকা, এগুলোকে যুক্ত করে সামগ্রিকভাবে যে বাংলা স্থানকে নেওয়ার পরিকল্পনা হয়েছে, এতে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। এটা ভারতের জন্য একটা থ্রেট, ভয় দেখানোর প্রয়াস, এবং তার প্রচার তারা শুরু করেছে। এবং তারা এও ডাক দিয়েছে যে আগামী দিনে আর এক মুক্তিযুদ্ধে লড়াই নামতে হবে। আমাদের তো সতর্ক হতেই হবে, ভারতবর্ষ বাসী হিসাবে এবং পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে আমাদের কিন্তু সতর্ক হতেই হবে, যাতে আগামী দিনে আমাদেরকে এইরকম পরিস্থিতির মধ্যে না পড়তে হয়। আগামী দিন যেন আমরা সুষ্ঠুভাবে ভারতীয় নাগরিক হিসাবে আমাদের পরবর্তী প্রজন্মও যেন আজীবনকাল ধরে থাকতে পারে এবং সমৃদ্ধশালী, সুস্থ, শান্তি এবং সুস্থ পরিবেশের মধ্যে থাকতে পারি। এটাই তো আমাদের কাজ, বা এটাই আমাদের চাওয়া রাষ্ট্র বা দেশের কাছে। এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে, এই বিভেদমূলক পরিস্থিতিকে আমাদের রুখে দাঁড়াতেই হবে এবং আগামী দিনে সুন্দর, সুস্থ ভারতবর্ষের আমরা স্থায়ী এবং সঠিক, শান্তি, নিরপেক্ষ এবং সুন্দরভাবে বসবাস করব। এইটাই তো আমাদের সকল ভারতবাসীর কাছে প্রার্থনা। দর্শক বন্ধু, আপনারাও ভাবুন যে জঙ্গি গোষ্ঠীর দ্বারা যে প্ল্যান, যে পরিকল্পনা এসছে, সেগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারাও আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কমেন্ট বক্সে নিশ্চিত আপনারা সেই সহযোগিতা বা আপনাদের নিজস্ব মতামত আপনারা দেবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও অনুসন্ধানমূলক এবং সঠিক তথ্য সম্বলিত ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারি, এই আশা রাখলাম।